বন্ধুরা, আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটি কীভাবে দেখবেন? সেটি দেখার জন্য প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে আসতে হবে। ক্রোম ব্রাউজারে এসে ইসিআই লিখে সার্চ করবেন। প্রথমে যে সাইটটি আসবে সেই সাইটটি দিয়ে ক্লিক করবেন। এই সাইটটি দিয়ে ক্লিক করার পর প্রথমে আপনাদেরকে লগইন এবং সাইন আপ দুটি অপশন দেখাবে। আমি সেই দিকে যাচ্ছি না, কারণ আমি অলরেডি সাইন আপ করে রেখেছি এবং লগইনও করে রেখেছি। আপনারা যদি সাইন আপ না করে থাকেন তাহলে আমার চ্যানেলে একটি ভিডিও পাবেন, সেখানে দেখতে পারবেন যে সাইন আপ কীভাবে করতে হয়। সেই ছোট্ট ভিডিওটি 2 মিনিটের ভিডিও, আপনারা 1.5 মিনিট দেখলেই বুঝতে পারবেন। সেটি দেখে আপনারা সাইন আপ করে নেবেন। পরবর্তীতে লগ ইন করে আপনারা এই পেজটির ভেতরে চলে আসবেন। লগ ইন করার পর আপনাকে নিচে দেখতে পারবেন যে ইপিক ডাউনলোড লেখা আছে। এই ইপিক ডাউনলোডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা নতুন পেজ খুলে আসবে। এখানে লেখা আছে এন্টার ইপিক নাম্বার। আপনাদের ভোটার কার্ডের যে ইপিক নাম্বার আছে সেটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে দেখতে পারবেন সিলেক্ট স্টেট। এই আপনাদের যে স্টেট, আপনাদের যেটা স্টেট সেই স্টেটটি আপনারা চুজ করে নেবেন। নেওয়ার পরে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে দেখাবে যে আপনার ইপিক নাম্বার চলে এসেছে, নাম চলে এসেছে, রিলেটিভ নাম চলে এসেছে, স্টেট চলে এসেছে, অ্যাসেম্বলি চলে এসেছে এবং মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই। লিঙ্ক করা থাকলে এখানেও লেখা থাকবে ঠিক একই রকমভাবে যেরকম ইপিক নাম্বার, নেম, রিলেটিভ, স্টেট এসে লেখা আছে সেরকমভাবে আপনার মোবাইল নাম্বার এখানে পুরোপুরি দেখাবে। এখানে দেখাচ্ছে নিচে মোবাইল নাম্বার রেজিস্টার্ড। আপনার মোবাইল নাম্বারটি রেজিস্টার নেয়। এটা রেজিস্টার করার জন্য আপনাকে ফর্ম 8 পূরণ করতে হবে। সেটা অনলাইনে করতে পারেন। বন্ধুরা, আপনারা এইভাবে আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটিও সহজেই চেক করে দেখতে পারেন।